সবাইকে স্বাগতম। আমি সেন্টু মণ্ডল। হয়তো তোমাদের কাছে একদমই নতুন, কিন্তু আমি ইতিমধ্যে তোমাদের অতি পরিচিত ফিজিক্স দাদা যে অনলাইন অ্যাপস রয়েছে সেই অ্যাপসে আমি দশম শ্রেণীর ক্লাস করাচ্ছি। তো আমরা এবছর একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারের বাংলা বিষয়ের একটি ক্লাস শুরু করতে চলেছি। তো আমি তোমাদের এই সেকেন্ড সেমিস্টারের বাংলা বিষয়ের যে ক্লাস হবে সেটা তোমরা এখন থেকে নবীন দাদার যে ইউটিউব ক্লাস আছে সেখানে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? তো এই যে ক্লাসটা যে হতে চলেছে সেই ক্লাসটা কি কি থাকবে এবং সেখানে তোমরা কি কি পড়বে সেই বিষয় নিয়ে আজকে একটু আলোচনা। তো যাই হোক, ইতিমধ্যে তোমরা সবাই একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টার দিয়ে ফেলেছো, মাঝে পুজো কেটে গেছে, এবার আমাদের শুরু করতে হবে দ্বিতীয় সেমিস্টার। আর দ্বিতীয় সেমিস্টারের বিষয়টা এবং প্রশ্নের গঠন কিন্তু একটু অন্যরকম। তো আমরা আমি পড়ানো শুরু করার আগে আজকে তোমাদের কাছে এই দ্বিতীয় সেমিস্টারের কি বিষয় রয়েছে এবং এখানে নাম্বার প্যাটার্নটাই বা কীরকম হবে, কত নম্বরের প্রশ্ন লিখতে হবে। কারণ প্রথম সেমিস্টারে তোমরা কিন্তু শুধুমাত্র এমসিকিউ প্যাটার্নের উত্তর দিয়েছো, কিন্তু এবার কিন্তু সেই ধারণা থেকে একটু ফিরে আসতে হবে আমাদেরকে, সেই তোমাদের মাধ্যমিকে যেভাবে তোমরা বড় কোশ্চেন লিখেছিলে সেই ধারাতে। এবার আমাদের একই রকমভাবে গল্প, কবিতা, প্রবন্ধ, উপন্যাস, সাহিত্যের ধারা এই বিষয়গুলো রয়েছে এবং তার সঙ্গে রয়েছে একটি নতুন বিষয়, যদিও নতুন নয়, সেটা তোমরা ক্লাস 10এও করেছো, প্রবন্ধ রচনা। এই প্রবন্ধ রচনাটা কিন্তু এবার আমাদের করতে হবে। তো চলো, আমি আজকের ভিডিওটা বেশি দীর্ঘায়িত করছি না, তোমাদের সিলেবাসটা একটু বুঝিয়ে দিই কি রয়েছে এবার সিলেবাসে। এই সিলেবাস সংক্রান্ত সমস্ত ধারণা পাওয়ার পরেই কিন্তু আমরা আমাদের নির্দিষ্ট বিষয়ে কিন্তু পড়াশুনো শুরু করতে পারবো। আর যে কোনো ক্ষেত্রে যদি সিলেবাস না জানা থাকে, যদি আমার সামনে আমি কি করতে চলেছি তার একটা যে ওভারঅল আইডিয়া না থাকে, তাহলে কিন্তু আমাদের বিষয়টা একটু জটিল মনে হতে পারে। আশা করি তোমরা অনেকেই ইতিমধ্যে সিলেবাস জেনে গেছো বা সিলেবাস নিয়ে আলোচনা করেছো, চর্চা করেছো। তো চলো না আজকে আমার সঙ্গে একটুখানি আলোচনা করা যাক। দেখো কি বলছে, যে এবার আমাদের কিন্তু সেমিস্টার 2তে টপিক হচ্ছে, সেমিস্টার 2 এর টপিক মার্কস 40 নম্বর। গতবারও তো যা ছিল এবারও তাই রয়েছে। এই 40 নম্বরের মধ্যে তোমাদের কি কি রয়েছে দেখো। 1 নম্বর আছে গল্প, যে গল্পের মান হচ্ছে 5, অর্থাৎ একটা কোশ্চিন আসবে, তোমাদের লিখতে হবে একটা। এবার কি কি গল্প রয়েছে সেটা আমি পরের পেজে দেখাচ্ছি। তারপর দেখো কবিতা, কবিতাতে তোমাদের কিন্তু একটা কোশ্চিন লিখতে হবে, নাম্বার হচ্ছে 5। তারপরে দেখো নাটক, নাটকেও আমাদের একটাই লিখতে হবে, নম্বর 5। এগুলো সব কিন্তু বট প্রশ্ন, ঠিক আছে? তারপর দেখো পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ, ঠিক যেমন তোমরা দশম শ্রেণীতে কোনি বলে একটা উপন্যাস পড়েছিলে, তারপরে তোমরা মনে করো নবম শ্রেণীতে বোমজাতি ডায়েরি বলে যে একটা প্রবন্ধ গল্প পড়েছিলে, একটা পূর্ণাঙ্গ গ্রন্থ, তেমনি এবারও কিন্তু একটা পূর্ণাঙ্গ গ্রন্থ দেওয়া আছে। এই পূর্ণাঙ্গ গ্রন্থটা কিন্তু আমাদের পড়তে হবে, বোঝা গেল? সেটাতে আসবে আমাদের 5 নম্বরে 2টো কোশ্চিন। তারপরে চলে আসছি আমরা বাংলা শিল্প, সাহিত্য, সংস্কৃতির ইতিহাস। এই একটা বিস্তারিত তথ্যে এখানে আমাদের একটাই কোশ্চেন লিখতে হবে, নম্বর হচ্ছে 5। আর লাস্ট টপিক যেটা, সেটা হচ্ছে প্রবন্ধ রচনা, যেখানে আমাদের একটাই রচনা করতে হবে, কিন্তু থাকবে 2 রকম রচনা, ঠিক আছে? কি কি থাকবে সেটা আমি পরে দেখাচ্ছি। এইখানে আমাদের একটা প্রবন্ধ লিখতে হবে, যার নম্বর হচ্ছে 10। বোঝা গেছে এই টপিকটা? এবার চলে আসি আমরা পরবর্তী পেজে, দেখো কি আছে সেখানে। দেখো এই হচ্ছে আমাদের পুরো সিলেবাস। আশা করি সবাই এটা বুঝতে পারছো, পরিচিত মনে হচ্ছে। তবুও আমি এবার পরিচয় করিয়ে দিই। দেখো আমাদের একাদশ শ্রেণীর সেমিস্টার 2 টোটাল মার্কস 40। এই 40 মার্ক কিভাবে ডিভাইড করা আছে আমি আগের পেজে দেখালাম। এবার সেখানে কি কি বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো একটু তোমরা দেখো। দেখো প্রথমে হচ্ছে গল্প, যার মান আমি বলেছিলাম 5, অর্থাৎ একটা গল্পের একটা কোশ্চিন লিখতে হবে। হ্যাঁ, এখানে কোশ্চিন আসবে তোমাদের 2টো, এখানে হচ্ছে 2টো কোশ্চিন আসবে, বোঝা গেল? এখানে 2টো কোশ্চিন আসবে, 2টো আসবে, লিখতে হবে একটা, বোঝা গেল? এখানে আসবে 2টো, লিখতে হবে একটা। এবার 2টো গল্প থেকে 2টো কোশ্চেন দেখো। 1 হচ্ছে ছুটি, আর 2 তেলেনাপোত আবিষ্কার। ছুটি থেকে তোমাদের একটা কোশ্চেন থাকবে, তেলেনাপোত আবিষ্কার থেকে একটা কোশ্চেন থাকবে। এই 2টোর মধ্যে তুমি একটা লিখতে পারবে। এবার তোমার যদি মনে হয় আমি যে কোনো একটা গল্প পড়ে একটা কোশ্চেন লিখবো, তুমি লিখতে পারো, কিন্তু সেক্ষেত্রে একটু বেশি রিস্ক হয়ে যাবে। তুমি 2টো গল্প পড়ে 2টো গল্পেরই কোশ্চেন তুমি
পড়ার চেষ্টা করো, তারপর তোমার যেটা সুবিধা হবে তুমি সেটা লিখতে পারো। দেখো ছুটি লিখেছে রবীন্দ্রনাথ ঠাকুর, আমাদের অতি পরিচিত একজন কবি, লেখক, সাহিত্যিক, দার্শনিক। রবীন্দ্রনাথ ঠাকুর লেখা ছুটি পড়তে হবে। আর পড়বো আমরা তেলেনাপোতা আবিষ্কার। যদিও আমরা এখন নতুন সিলেবাস পড়ছি, বিগত 2 বছর থেকে নতুন সিলেবাস শুরু হয়েছে, কিন্তু এই গল্পটা আমাদের পুরনো সিলেবাস, এর আগের যারা একাদশ শ্রেণীতে পড়েছে পুরনো সিলেবাসে, তারাও এই গল্পটা পড়েছিল। তো সেই গল্পটা আবারও রেখেছে পর্ষদ। দেখো তেলেনাপোতা আবিষ্কার লিখেছেন প্রেমেন্দ্র মিত্র। এই হচ্ছে আমাদের গল্প। তাহলে এখানে আমাদের কয়টা কোশ্চিন করতে হবে? কোশ্চিন আসবে দুটো, প্রশ্নপত্রে কোশ্চিন আসবে দুটো, আমাদের লিখতে হবে একটা। চলে আসো তারপরে কবিতা, পোয়েম, যেখানে বলছে এখানেও আমাদের লিখতে হবে একটা কোশ্চিন 5 নম্বরের। হ্যাঁ, এখানে একটু বলে দিই, এইখানে তোমাদের নম্বরটা থাকতে পারে 2 যোগ 3, এরকম থাকতে পারে। বলা হয়েছে এরকম 2 যোগ 3 থাকতে পারে। বোঝা গেল? এখানে আমাদের 3টা কবিতা আছে। দেখো, 1 ভাব সম্মিলন লিখেছেন বিদ্যাপতি, 2 লালন শাহ ফকিরের গান লিখেছেন লালন শাহ, একজন বাউল সঙ্গীতকার, 3 নুন লিখেছেন জয় গোস্বামী। হ্যাঁ, এই যে নুন কবিতা, এই কবিতারও পুরনো সিলেবাসে ছিল, সেটাকে পর্ষদ আবারও এবার লিখেছে। নুন লিখছেন একজন আধুনিক কবি জয় গোস্বামী। এই হচ্ছে আমাদের কবিতা। তাহলে এখান থেকেও আমাদের আসবে কটা? এখান থেকেও আসবে আমাদের হচ্ছে 2টো কোশ্চিন আসবে, লিখতে হবে একটা। কিন্তু এখানে কি মজার ব্যাপারটা, এখানে হয়তো যে কোনো 2টো কবিতা একবার নেবে। অর্থাৎ এবছর দেখলো ভাব সম্মিলন আর লালন শাহ ফকিরের গান নিল, তাহলে নুন কবিতাটা বাদ দেওয়া থাকবে। বা দেখো এবছর তো নুন আর লালন শাহ চলে এসে, তাহলে ভাব সম্মিলনটা তো বাদ ছিল, এবার হয়তো তাহলে ভাব সম্মিলনকে আমাদের পড়তে হবে। তার সঙ্গে আমরা আরও একটা পড়বো। কাজে এখানে কিন্তু আমি একটা কবিতা পড়ে গেলে হবে না, এখানে আমাকে অন্তত 2টো কবিতা পড়তে হবে, কিন্তু আমরা সম্পূর্ণটাই পড়বো। কিন্তু তোমাদের ক্ষেত্রে বলছি, তোমরা যদি চাও তাহলে তোমরা এখান থেকে যে কোনো 2টো কবিতার নোটস পড়ে যেতে পারো। ঠিক আছে, এরপরে চলে এসো নাটক। নাটকে দেখো এখানে একটা কোশ্চিন লিখতে হবে। কোশ্চিন থাকবে হয়তো আমাদের 2টো কিংবা 3টা থাকবে, এখানে আমাদের লিখতে হবে হলো একটাই কোশ্চিন, 5 into 1, একটাই নাটকের কোশ্চিন লিখতে হবে। আর নাটক আমাদের একটাই রয়েছে, নাটকের নাম আগুন, লিখেছেন বিজন ভট্টাচার্য। বোঝা গেল? একটাই নাটক পড়তে হবে আর লিখেছেন বিজন ভট্টাচার্য। এখানে আমাদের একটাই 5 নম্বরে করতে হবে। ঠিক আছে, এবার হ্যাঁ, এখানে প্রশ্নের নম্বরটা কিরকম থাকবে? এখানে হতে পারে তোমার 5 মার্কের হতে পারে, আবার হতে পারে কি 2 যোগ 3, এরকম থাকতে পারে। 5 মার্কেরও থাকতে পারে, আবার 2 যোগ 3 এই নম্বরও থাকতে পারে। ঠিক আছে, এরপর চলে আসি আমরা পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ। এই পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থে কি আসবে? এখানে দেখো 2টো কোশ্চিন থাকবে, অর্থাৎ 2টো লিখতে হবে আমাদেরকে, কিন্তু কোশ্চিন থাকবে। দেখো পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থটাকে বলে দিই। দেখো এখানে পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ, দেখো গ্রন্থের আমাদের পঞ্চতন্ত্র। ঠিক আছে, আমাদের গ্রন্থের নাম পঞ্চতন্ত্র, লিখেছেন কে? সৈয়দ মুস্তফা আলী। এই গ্রন্থে আমাদের 4টা প্রবন্ধ রয়েছে। কি কি 4টা প্রবন্ধ? ক বৈক্রিনা, খ আজব শহর কলকাতা, গ 25শে বৈশাখ, ঘ আড্ডা। এই যে 4টা আমাদের প্রবন্ধ, এই 4টা প্রবন্ধ থেকে 4টা কোশ্চিন থাকবে, যার মধ্যে তোমাকে 2টো লিখতে হবে। এবার যদি তুমি চাও 4টা প্রবন্ধেরই কোশ্চিন তুমি পড়ে লিখতে পারো। যদি তুমি চাও যে কোনো 2টো প্রবন্ধ তুমি খুব ভালো করে তার সমস্ত প্রশ্ন তুমি রেডি করবে, তাহলে তুমি 2টো থেকেও করতে পারো। সেটা তখন যখন আমি পড়াবো তখন সেটা তোমাদের সঙ্গে আলোচনা করে নেব। ঠিক আছে, এই হচ্ছে আমাদের প্রবন্ধ লিখতে হবে 2টো। এবার চলে আসে আমাদের টেক্সটের পার্ট শেষ। অর্থাৎ আমাদের এই যে দেখো, তোমাদের এই 2টো বই, এই যে 2টো বই, আমাদের এই 2টো বইয়ের মধ্যেই কিন্তু আমাদের এবারে সিলেবাস আবদ্ধ। তাহলে এই বইয়ের সিলেবাসটা কিন্তু আমি এখানে তোমাদের দেখিয়ে দিলাম। এবার আমি শুরু করছি কি এই বইটি সিলেবাস। অর্থাৎ এই বইয়ের সিলেবাসে কি রয়েছে দেখো, এখানে রয়েছে দেখো বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতি। এই যে বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতি, এই টপিকটা এখান থেকে আমাদের একটাই কোশ্চিন লিখতে হবে। কোশ্চিন আসবে 2টো, লিখতে হবে আমাদের এখানে একটা। এবার এখানে কি কি রয়েছে দেখো, অনেকগুলো ধারা রয়েছে। এই বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির যে ধারাগুলো রয়েছে, তার মধ্যে রয়েছে দেখো আধুনিক বাংলা সাহিত্যের ধারা, অর্থাৎ এর মধ্যে একটাই ধারা, ওই ধারার মধ্যে দেখো আবার উপধারা রয়েছে। তাহলে কি কি রয়েছে? সাময়িক পত্র, প্রবন্ধ, কাব্য কবিতা, নাটক যাত্রা, উপন্যাস, ছোট গল্প, লৌকিক সাহিত্যের নানা দিক। এইবার তোমাদের মনে হতে স্যার এতগুলো উপধারা পড়ার পর একটা মাত্র কোশ্চিন? হ্যাঁ, কিছু করার নেই, পর্ষদের এটাই নিয়ম, এতগুলো ধারার মধ্যে একটাই কোশ্চিন থাকবে। যাক, এখান থেকে তোমাদের একটা সাজেশনমূলক কিছু কোশ্চিন করে দেওয়া হবে এবং সেখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। বিগত বছরগুলোতে পেয়ে এসেছে। এখান থেকে এমন কিছু টপিকের উপর নোট দেওয়া হবে যেগুলো তুমি অটোমেটিক পেরে যাবে। বোঝা গেল? এবার শেষ যে আমাদের স্তরটা রয়েছে সেটা হলো
প্রবন্ধ রচনা, যার নম্বর হচ্ছে 10, একটা প্রবন্ধ লিখতে হবে 10। এবার হ্যাঁ, প্রবন্ধের বিষয় দুটো, একটা বিষয় হচ্ছে মানস মানচিত্র, যেখানে তোমার হলো একটা তোমার কি বলে একটা বিষয় দেওয়া থাকবে, সেই বিষয়কে হচ্ছে 5টি 6টি ধারাতে ভাগ করা থাকবে, যে তোমাকে এই ধারাগুলো লিখতে হবে। অর্থাৎ থাকলো বিজ্ঞান ও কুসংস্কার, এর যে বিষয়গুলো, টপিকগুলো, পয়েন্টগুলো তোমাকে লিখে দেওয়া থাকবে, সেই পয়েন্টগুলোকে কেন্দ্র করে তোমাকে কিন্তু প্রবন্ধটা লিখতে হবে। এই হচ্ছে মানস মানচিত্র। আর ওটা যদি তুমি না করো, তাহলে তোমার আর একটা বিষয় থাকছে, তোমার কাছে আর একটা অপশান থাকছে, সেটা হচ্ছে বিতর্কমূলক প্রবন্ধ। এই বিতর্কমূলক প্রবন্ধ বলতে ধরো যে বর্তমান যুগে মোবাইল ফোন অপরিহার্য, এই বিষয়টার প্রতিপক্ষের যুক্তিকে অসারতা প্রমাণ করে তুমি সপক্ষে যুক্তি দাও। যে প্রতিপক্ষ বলছে বর্তমান যুগে মোবাইল ফোন অপরিহার্য, কিন্তু তুমি বলছো না, বর্তমান যুগে মোবাইল ফোন অপরিহার্য নয়, তাহলে তোমার যুক্তিগুলো সাজিয়ে তোমাকে একটা প্রবন্ধ আকারে লিখতে হবে। এই হচ্ছে আমাদের বিতর্কমূলক প্রবন্ধের বিষয়। এই হচ্ছে আমাদের টোটাল 10 নম্বর। তাহলে কত হলো দেখো, 5 5 10 15, 15 10 25, এখান থেকে 5 30, আর এ হলো 10 40। আমাদের 40 নম্বরে কিন্তু টোটাল সিলেবাস। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তাহলে এই সিলেবাসটা আমরা কভার করব আগামী 4 মাসের মধ্যে, ঠিক আছে? তো তোমরা প্রত্যেকে আমার এই ক্লাসগুলো দেখবে এবং তোমাদের সঙ্গে দেখা হবে পরের ক্লাসগুলোতে, ঠিক আছে?